2025 সালে আশুরা কবে, কত তারিখে এবং কী বারে? আশুরার রোজা কয়টি? আশুরা শব্দের অর্থ হলো দশম। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়ে থাকে। মুহররম মাস এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস, সম্মানিত একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস। যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন, সেদিন থেকে এই মাস গণনার ক্ষেত্রে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। মাস গণনার ক্ষেত্রে আল্লাহ তাআলা আসমান জমি সৃষ্টির সূচনা লগ্ন থেকে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করা হয়েছে। এর মধ্যে থেকে অন্যতম একটি মাস হলো মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত, নিষিদ্ধ। মুহররম শব্দ এমনই একটি শব্দ যে শব্দের মাধ্যমে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে বলা হয়েছে, গুনাহ থেকে বিরত থাকতে বলা হয়েছে। আবার মুহররম মাসকে সম্মান প্রদান করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা এই মাসটিকে সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন। তাই মুহররম মাসের মধ্যে থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ যে দিনটি রয়েছে সেটি হলো আশুরার দিন বা 10 মুহররমের দিন। এদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে এসে আটকে যায়। এদিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলদেরকে সম্মানিত করেছেন, বিশেষ মর্যাদা প্রদান করেছেন। এই মাসটিকে আমরা প্রত্যেকেই গুরুত্ব প্রদান করব। এই মাসে বিশেষ করে এই মাসটিকে আমরা গুরুত্ব প্রদান করব। এই মাসে নফল ইবাদত বন্দেগী করব, অধিক পরিমাণে তাসবিহ তাহলিল দোয়া দুরুদ ওজিফা আমল করব, ইস্তিগফারের আমল করব, দুরুদের আমল করব। বিশেষ করে 10 মুহররম আমরা আশুরার রোজা রাখব। আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যদি আমরা গুরুত্ব সহকারে মুহররম মাসে গুনাহ থেকে বিরত থাকি, তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। 10 মুহররম আশুরার রোজা আমরা কয়টি রাখব, কবে রাখব? 10 মুহররম আশুরার রোজা আমরা 2টি রোজা রাখব। সেটি হলো মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ। আর 2025 সালের ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী মুহররম মাসের 10 তারিখ হয় জুন মাসের 6 তারিখ রোজ রবিবার। জুন 2025 সালের ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী 10 মুহররম বা আশুরার দিন হয় জুলাই মাসের 6 তারিখ রোজ রবিবার। জুলাই মাসের 6 তারিখ রোজ রবিবার 10 মুহররম বা আশুরার দিন। তারপরেও চাঁদ দেখার উপর নির্ভর করবে। আমরা মুহররম মাসের 10 তারিখ নির্ধারণ করব। চাঁদ দেখার পরে চাঁদ উদিত হলে সেই দিন থেকে আমরা গণনা শুরু করে দেব। কেননা হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব, ফজিলত অনেক বেশি। এই মাসে আমরা নফল রোজা রাখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসে
দুটি রোজা রাখতে বলেছেন, ইহুদিদের বিরুদ্ধাচরণ করতে বলেছেন। ইহুদিরা 10 মুহররম আশুরার দিন রোজা রাখতো। আল্লাহ রসুল বলেন, তোমরা দুটি রোজা রাখো, ইহুদিদের বিরুদ্ধে করো, 10 মুহররমের রোজা রাখো অথবা এই 11 মুহররমের রোজা, দুটি রোজা রাখো, 9 মুহররম, 10 মুহররম অথবা 10 মুহররম, 11 মুহররম। আর সেটি হলো 2025 সালের আশুরার দিন, জুলাই মাসের 6 তারিখ, রোজ রবিবার। তাহলে আমরা রোজাও দুটি রাখব এবং এই দিনটিকে, আশুরার দিনটিকে গুরুত্ব প্রদান করব। এই দিনে নফল ইবাদত বন্দেগী করব। বিশেষ করে আমরা এই দিনে অধিক পরিমাণে তওবা করব, নফল ইবাদত বন্দেগী